দেখেন না একটু চেষ্টা করে দেখতে গেলে কি হবে, কারণ যদি তাদের একটু মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়। ওগো স্বামী, এই কলেজার টুকরা সন্তান এত তারে পিপাসা লেগেছে, সহ্য করতে পারে না। যার চেহারাটা গোলাপের মতো নরম ছিল, পূর্ণিমা চাঁদের মতো চকমক করত, যেই চেহারা ঝলমল করত, সেই চেহারাটা যেন আজ কালো হয়ে গিয়েছে, মুজড়ে গিয়েছে। স্বামী গো, একটু বলে দেখেন না, যদি তার মায়া হয়ে যায়, দয়া হয়ে যায় তাদের। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার হোসেন আকা বলেছিলেন ও বিবি লাভ হবে না। তারপরেও যখন বারে বারে বলে, আমার হোসেন আকা সেই সময় তাদের সান্ত্বনা দেওয়ার জন্য নিজের কলেজার টুকরা সন্তান আলী আসগরকে কোলে করে বুকের মধ্যে নিয়ে চাদর ঢাকিয়ে ঘোড়ার উপরে চেপে বেরিয়ে পড়লেন। 22,000 সৈন্যের মধ্যে হাজির হয়ে গেল। ফোরাত নদীর সামনে বলে, ও 22,000 সৈন্যের লোকেরা, তোমরা জানো ভালোভাবে আমি তোমাদের নিকটে কি জন্য এসে তোমাদের কাছে হাজির হয়েছে। টানার ক্ষমতা আছে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে এত আওয়াজ সুন্দর ছিল, আমি বলে দিয়েছিলাম দাদাকে, ভাই ওভাবে রেখে দিবেন। যদি বলার সুবিধা না হয়, ভালো না লাগে তো বলা যাবে না। আপনাকে ভালো লাগবে না, আমাকে ভালো লাগবে। যাই হোক, এইভাবে কথা বলতে হবে, তাছাড়া শোনা যাবে না। অল্প সময় বলবো, বেশিক্ষণ না। শুনেন, আমার হোসেন আকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দেওয়ার জন্য চলে গেলেন কারবালার ময়দানে। আমার হোসেন বলেছিলেন, এই 22,000 সৈন্যের লোকেরা, দেখো তোমাদের চোখে, তোমাদের কাছে হয়তো আমি অপরাধী হতে পারি। তোমরা হয়তো মনে করো, কিন্তু এই যে আমার কলেজার টুকরা সন্তান আলী আসগর, সে তো কোনো অপরাধ করে নাই, সে তো কোনো দোষ করে নাই। অন্তত তারে একটু পানি দিয়ে দাও। এই বেঈমানেরা জানে যে না, পানি দেওয়া যাবে না। আমার হোসেন আকা বলেছিলেন, দিয়ে দাও পানি। এই বাচ্চাটা তো কিছু বুঝে না, কিছু জানে না। ইবনে সাদ বলেছিল, হোসেন তোমার সন্তান যদি পানি চাই তাহলে দিতে পারি। 6 মাসের সন্তান আমার হোসেন আকা যদি বলতেন, বেটা পানি চাও, একবার চেয়ে নাও, তাহলে পারতো না বলতে? আমার হোসেন আকা সেই সময় শুধু একটু চেয়েছিলেন আর বলবে বেটাকে, কিন্তু তার আগে তারা এমন জোরে তীরবিদ্ধ করলো, হযরত আলী আসগরের হুলকুমের মধ্যে লেগে গিয়েছিল। যেই আলী আসগরের হুলকুমের মধ্যে লাগলো, সেই আলী আসগরও চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। বাস শুধু খালি একটু ইশারা দিয়ে আমি বলে বেরিয়ে যাব। কারবালা ঘটে গেল। আরো শর্টে বলছি আপনাদের কাছে, কারণ আমি বলেছিলাম যে কারবালার পরের ঘটনা কিছু বলবো, কিন্তু আজকে এত আর সময় নাই যে বলতে পারবো আপনাদের। আমার আলী আসগরকে নিয়ে আমার হোসেন আকা কারবালার ময়দানে তীর বিদ্ধ হয়েছে, তীর লেগেছে।
আমার হোসেন আকা সেই সময় তীরটাকে একটু টানবেন বলে মনে করেছিলেন, যদি আমার কলেজার টুকরা সন্তান বেঁচে যায়। তীরটাকে টানার সাথে সাথে হিচকি মেরে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার মুসলমান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চুল্লু ভরা রক্ত, ওই রক্ত নিয়ে নিজের কলেজার টুকরা সন্তান আলী আসগরের রক্ত নিয়ে জমিনে ফেলতে চেয়েছিল। জমিন থেকে আওয়াজ আসছে, ওগো হোসেন, ওগো আকা হোসেন, এই রক্ত যদি আপনার কলেজার টুকরা সন্তানের রক্ত যদি এক কাতরা জমিনে পড়ে যায়, তাহলে জীবনে কোনোদিন জমিন থেকে সবুজ ঘাস বের হবে না। আমার হোসেন আকা সেই সময় ভেবেছিলেন যে এই রক্তটাকে আসমানের দিকে নিক্ষেপ করে দেব, কিন্তু আসমান থেকেও আওয়াজ আসে, ও হোসেন, এই রক্ত যদি আসমানের দিকে যদি নিক্ষেপ করা হয়, কিয়ামতের সকাল পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না। আমার হোসেন আকা নিজের নবীর উম্মতীদের সুবিধার্থে, যেন আমার নানার উম্মতিরা বিপদে না পড়ে যায়, মুসিবতে না পড়ে যায়, যার কারণে আমার হোসেন আকা সেই সময় চুল্লু ভরা রক্ত নিয়ে বলেছিলেন, ইনকার আসমা কো হ্যায় জমি রাজি नहीं, আলী আসগর তোমারা খুন কা ঠিকানা কहीं नहीं। ওই হোসেন আকা চুল্লু ভরা রক্ত নিয়ে সারা শরীরের মধ্যে মেখে নিয়েছিলেন। আমার হোসেন আকা এসে খিমাই আলী আসগরকে নিয়ে পৌঁছালেন। মা শহরবানু দাঁড়িয়ে আছে, বলেছিলেন, স্বামী গো, ওগো স্বামী, আমার ছেলের খবর কি আছে, আমার সন্তান কেমন আছে? আমার হোসেন আকা বলেছিলেন, বিবি রে, ও বিবি রে, তোমারে বললাম আমি গিয়ে কোনো লাভ হবে না, তারা মানবে না, বুঝবে না, শুনবে না। তুমি মানলে না, গেলাম তাদের নিকটে, আমার কলেজার টুকরা সন্তানকে এমন ভাবে তারা শুইয়ে দিয়েছে, ঘুমিয়ে দিয়েছে, তারা আর আমার ছেলে আর কোনোদিন কলেজার টুকরা জাগবে না। বিবি রে, আমাদের কলেজার টুকরা সন্তান আলী আসগর আর নাই বেঁচে, চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। মা শহরবানু সেই সময় বলেছিলেন, ওগো স্বামী, আজ আমাদের একটাই এই কলেজার টুকরা সন্তান ছিল, যারে নিয়ে বড় স্বপ্ন দেখেছিলাম এই বাচ্চাটাকে পানি দিয়ে দিবে। স্বামী গো, তাদের মায়া হলো না, দয়া হলো না। আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ওগো রব্বুল আলামিন, মাওলা তাআলা, আমার এই 6 মাসের বাচ্চা গিয়েছিল কারবালার ময়দানে, তারা পানি দিল না। দিনের রাহে ইসলামের খাতিরে আমার কলেজার টুকরা চিরতরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মাবুদ, আমার গর্ভে যদি এমনি শত শত সন্তান আরো থাকতো, তাদেরকে আমি এই দিনের রাহে ইসলামের খাতিরে তাদেরকে বিলিয়ে দিতাম। ওগো আল্লাহ, আমার এই সন্তানের কুরবানিটা তুমি কবুল করে নাও। আমার হোসেন আকাও তাই বলেছিলেন যে রব্বুল আলামিন, আমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই, যা ছিল এই কলেজার টুকরা সন্তানটাও চলে গেল। আমার হোসেন একা, খুব শর্টে বলি, সালামদার আব্বাসের ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। ইমাম হোসেন কারবালায় যাওয়ার জন্য বের হচ্ছে। বেরাদার মুসলমান বাবা ভাইরা ও আমার মা বোনেরা, আপনাদের শোনা আছে, আপনারা শুনেছেন ভালোভাবে। আমার নবীর নওয়াসা জানের জান হোসেন আকা যখন কারবালায় যাওয়ার জন্য বের হচ্ছিলেন, বাবারে, এ মুসলমান,
আমার হোসেন আকা সেই